আসসালামু আলাইকুম। তোমাদেরকে 5.1 অনুশীলনের গুরুত্বপূর্ণ অঙ্কগুলো সমাধান করব। দেখো এখানে 9 এবং 12 নম্বর অঙ্ক সমাধান করব। এই অঙ্ক দুটি খুবই গুরুত্বপূর্ণ, এই অধ্যায়ে বিভিন্ন পরীক্ষায় এসে থাকে। এবং দেখো এটা কিভাবে কি করতে হবে, সমাধান সেট নির্ণয় করতে হবে। এই অঙ্কগুলো সমাধান সেট কিভাবে নির্ণয় করা যায় সেই টেকনিকগুলোই দেখাবো। দেখো এখানে 9 নম্বর অঙ্কটি আমি লিখেছি। এখানে আছে লেফট হ্যান্ড সাইড এবং রাইট হ্যান্ড সাইডে দুটো অংশ আছে। এক্স এর সাথে যেগুলো আছে সেগুলো হচ্ছে চলক, আর হচ্ছে বাদবাকি যেগুলো সেগুলো হচ্ছে ধ্রুবক, তাই না, বা সংখ্যা। তাহলে আমরা কি করব, চলকগুলো এক সাইড করব এবং ধ্রুবকগুলো এক সাইড করে নিয়ে যাব। তাহলে আমরা কি এখানে 3x, এই 3x লিখলাম। এই যে এখানে আছে কি প্লাস 2x সমান সমান ওই পাশে যায় কি হয়ে যাবে মাইনাস 2x। ঠিক আছে, এখন আমরা কি করব, আমাদের এই অংশটির কাজ করলাম। এই অংশটি আমরা এখান থেকে এই পাশে লিখলাম। তাহলে আমাদের এই পাশ সমান সমান এই পাশে কি থাকবে, √2, তাই না। এখন আমরা এই অংশগুলো সমান সমানের এই পাশে নিয়ে যাব। এই পাশে নিয়ে গেলে কি হবে, দেখো যে এখানে হচ্ছে -4 আছে, তাহলে এখানে হবে +4, তাই না। আর এখানে কি আছে, -3√2 আছে, তাহলে এখানে হবে +3√2। ওকে, এটি হলো। তাহলে আমরা এখানে কি করলাম, এখানে 3x থেকে 2x যদি আমি বিয়োগ করি তাহলে কি হবে, একটা x হবে। আর এখানে দেখো আমি এখানে 4 লিখলাম, আর এখানে হচ্ছে 3√2, আর এখানে আছে √2 একটা। তাহলে মোট কটা হলো, এটা 4, তাহলে 4√2 এটি হলো না। দেখো আমি এখানে একটু কাজ করতে পারি, সেটি হচ্ছে 4 যদি আমি কমন নিই তাহলে এখানে 1 + √2 এটি হবে। তাহলে অর্থাৎ নির্ণয়ের সমাধান সেট কত, অর্থাৎ নির্ণয় সমাধান সেট, নির্ণয়ের সমাধান সেট হচ্ছে কত, 4 × 1 + √2। এটি হলো অ্যান্সার। ঠিক আছে, যে এই অঙ্কটি তোমাদের কোথায় আসবে, পতে আসবে, এবং বিভিন্ন পরীক্ষায়, চাকরি পরীক্ষায় হোক আর তোমাদের এসএসসি পরীক্ষা হোক, এই ধরনের পরীক্ষাগুলো আসবে। তোমরা এভাবে এই অঙ্কগুলো করে দেবে। ঠিক আছে, এখন হচ্ছে 12 নম্বর অঙ্ক করব। 12 নম্বরে এখানে কি বলা হয়েছে, দেখো এইটা দেওয়া আছে, তাই না। এখন আমাদের কাজ হচ্ছে লবে এখানে m এবং n আছে, তাহলে এটা আমরা দুইটা ভাগে ভাগ করে দেব, দুইটা অংশে ভাগ করে দিব। তাহলে কি হবে, আমরা লিখতে পারি বা m ডিভাইডেড m - x প্লাস n ডিভাইডেড n - x ইকুয়াল টু, এইখানে দুইটা ভাগে ভাগ করলে কি হবে, দেখো যে m ডিভাইডেড m প্লাস n - x প্লাস এই প্লাসটা নিলাম, এখন n ডিভাইডেড কি হবে m প্লাস n - x। এই দুটো অংশে ভাগ করে ফেললাম। এখন হচ্ছে m এক সাইডে করব এবং n এক সাইডে করে ফেলবো। ঠিক আছে, দেখো আমি এখানে কি করি, m ডিভাইডেড m - x, আর এটা এই পাশে নিয়ে আসলাম মাইনাস m ডিভাইডেড m প্লাস n - x। এটা আমরা কি করতেছি, পক্ষান্তর করতেছি। ঠিক আছে, এক পক্ষ থেকে অন্য পক্ষে নিয়ে আসতেছি, এটাকে বলে পক্ষান্তর। ঠিক আছে, এখন হচ্ছে n ডিভাইডেড, এখানে কি আছে m প্লাস n - x, এটা ওই পাশে গেলে মাইনাস হয়ে যাবে n ডিভাইডেড n - x, এইটা। ঠিক আছে, এখন দেখো আমাদের লবের m এক সাইড হয়ে গেল এবং n এক সাইড হয়ে গেল। এখন আমাদের কাজ হচ্ছে লসাগু করব। লসাগু করব কিভাবে, দেখো আমাদের হরগুলো লসাগু করে ফেলবো। বা এখানে কি কি আছে, m - x ইন্টু m প্লাস n - x, এটি। হ্যাঁ, এখন এটি যদি করি তাহলে আমি এখান থেকে m কমন নিতে পারি। m কমন নিলে আমাদের এখানে 1 থাকে, তাহলে এটা দিয়ে এটা গুণ করলে m প্লাস n - x, আর এটা দিয়ে এটা গুণ করলে তাহলে এখানে কি হবে -m প্লাস x। ঠিক আছে, কি করে, আমাদের এখানে দেখো এখানে 1 আছে, ঠিক আছে, আর এটার সাথে এটা মাইনাস মাইনাস হলো, এই মাইনাস মাইনাস এটা প্লাস হয়ে গেল, দিয়ে কি হবে 1 এর সাথে x হলো, এটা হবে। ঠিক আছে, একইভাবে আমরা n যদি কমন নিই তাহলে আমাদের এখানে হচ্ছে লসাগু কত, আগের মতো m প্লাস n - x
ইন্টু n মাইনাস এক্স, এটার সাথে এটা গুণ করলে কত হবে n মাইনাস এক্স, আর এটার সাথে এটা গুণ করলে মাইনাস এম মাইনাস এন মাইনাস মাইনাস প্লাস এক্স, এটি হলো। ঠিক আছে, এখন আমরা কি করব, কাটাকাটি করে দেব, দেখি কাটাকাটি যায় কিনা। এই যে প্লাস এম মাইনাস এম কাটে যায়, প্লাস এক্স মাইনাস এক্স কেটে যায়। ঠিক আছে, এখানে কি কি কেটে যায়, এখানে হচ্ছে প্লাস এক্স মাইনাস এক্স কেটে যায়, এখানে কাটে যাবে হচ্ছে প্লাস এন মাইনাস এন কাটে যায়। ঠিক আছে, তাহলে দেখো আমাদের এখানে কি থাকতেছে, এখানে থাকতেছে হচ্ছে এখানে এম এন থাকতেছে ডিভাইডেড এম মাইনাস এক্স ইন্টু এম প্লাস এন মাইনাস এক্স, এটি থাকতেছে। আর এই পাশে কি থাকতেছে দেখো, এখানে হচ্ছে এটার সাথে এটা যদি করি তাহলে মাইনাস এম এন, আর এখানে হচ্ছে এটা থাকতেছে তাহলে এম প্লাস এন মাইনাস এক্স ইন্টু এন মাইনাস এক্স, এটি থাকতেছে, তাই না? এখন দেখো আমাদের হরে এই অংশটি একই জিনিস এবং এম এন লবে আছে, তাহলে আমরা উভয় পক্ষে কি করব, যে আমরা এটা লিখে ফেলি দেয়া, তাহলে আমরা এখানে লিখব উভয় উভয় পক্ষে এম প্লাস এন মাইনাস এক্স ডিভাইডেড এম এন দ্বারা গুণ করে, তাহলে আমরা যদি গুণ করি তাহলে কি হবে, এটা 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 কেটে যাবে, তাহলে এখানে কি হবে, বা এখানে হবে 1 ডিভাইডেড m মাইনাস এক্স হবে, আর এখানে কি হবে, এখানে হবে -1 ডিভাইডেড -1 ডিভাইডেড n মাইনাস এক্স হবে, তাই না? এখন আমরা কি করব, আর গুণন করব, এটা দিয়ে এটা গুণন, এটা দিয়ে এটা গুণন। ঠিক আছে, তাহলে আর গুণন করলে কি হবে, এখানে হবে n মাইনাস এক্স ইকুয়াল টু এটা দিয়ে এটা গুণ করলে মাইনাস এম মাইনাস মাইনাসে কি হবে, প্লাস হবে, তাহলে প্লাস এক্স হবে। আমরা এখন চলকগুলো এক সাইড করব, চলকগুলো কি, আমরা এখানে প্লাস এক্স আছে, এটা এই পাশে গেলে কি হবে, মাইনাস প্লাস এক্স হবে। এখন এখানে কি আছে, এন আছে, এটা সমান সমান এই পাশে নিয়ে আসলে কি হবে, প্লাস এন হবে, তাই না? আচ্ছা, এ হলো। এখন দেখো আমাদের কি হচ্ছে, একটা এক্স মোট কয়টা এক্স হয়, দুইটা এক্স হয়, আর এখানে এম প্লাস এন হয়। তারপরের লাইনে কি হবে, এক্স ইকুয়াল টু এম প্লাস এন ডিভাইডেড 2। এই তো, এখন হচ্ছে আমাদের নির্ণয়ের সেট লিখতে হবে, অর্থাৎ আমাদের নির্ণয়ের সেট কোনটা, অর্থাৎ নির্ণয় সেট সেট জানি আমরা দ্বিতীয় বন্ধনী দ্বারা আবদ্ধ করে দিতে হয়, তাই না? তাহলে আমাদের এটাই হচ্ছে সেট m প্লাস n ডিভাইডেড 2, এটি হলো অ্যান্সার। ঠিক আছে, এই তো, খুবই সহজ, তোমরা আশা করছি বুঝেছো। আমার ভিডিওটি ফুল দেখার জন্য তোমাদেরকে ধন্যবাদ।